বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত দর্শন মেজর বিষয়ের ছাত্রছাত্রীরা, তোমাদের মধ্যে কেউ কেউ আবেদন করেছিলে দর্শন বিষয়ের উপর এসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য। সেই আবেদনে সাড়া দিয়ে আজ আমি তোমাদের দর্শন বিষয়ের প্রথম অধ্যায় ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য থেকে কিছু বাছাই করা এসিকিউ প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। খুব মনোযোগ সহকারে প্রশ্নোত্তরগুলো শোনো, পারলে খাতায় লিখে নাও। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শন সম্প্রদায় কয়টি ও কী কী? ভারতীয় দর্শন সম্প্রদায় 9টি, যথা চারবাক, বৌদ্ধ, জৈন, ন্যায়, সাংখ্য, বৈশেষিক, যোগ, মীমাংসা ও বেদান্ত। 2 নম্বর প্রশ্ন, মোক্ষ কী? মোক্ষ শব্দের অর্থ মুক্তি বা দুঃখ মুক্তি। অবিদ্যা হলো জীবনে দুঃখের মূল কারণ। অবিদ্যা বিনাশে দুঃখ মুক্তি ঘটে। তত্ত্বজ্ঞানের মাধ্যমে অবিদ্যা নাশ হয় ও দুঃখ মুক্তি সম্ভব হয়। আন্তরিক ও দুঃখ মুক্তিই হলো মোক্ষ ও পরম পুরুষার্থ। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের লক্ষ্য কী? ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কেবল তাত্ত্বিক নয়, ব্যবহারিকও। ভারতীয় দর্শনের উদ্দেশ্য কেবল বিস্ময়প্রসূত কৌতূহল নিরসন নয়, বরং দূরদৃষ্টি ও অন্তর্দৃষ্টির সাহায্যে মহৎ ও উন্নত জীবনযাপন করাও ভারতীয় দর্শনের লক্ষ্য। 4 নম্বর প্রশ্ন, বৈদিক দর্শন ও অবৈদিক দর্শন বলতে কী বোঝো? ভারতীয় দর্শনে আস্তিক দর্শন হলো বৈদিক দর্শন ও নাস্তিক দর্শন হলো অবৈদিক দর্শন। 5, প্রমা কী? ভারতীয় দর্শনে বৈধ বা যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা। 6 নম্বর প্রশ্ন, প্রমাণ কী? প্রমা বা বৈধ জ্ঞান লাভের উপায় বা পদ্ধতিকে প্রমাণ বলা হয়। 7 নম্বর প্রশ্ন, প্রমাণ কয়টি ও কী কী? ভারতীয় দর্শনে 7টি প্রমাণ স্বীকার করা হয়েছে, যথা প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি ও সমাখ্যা। 8 নম্বর প্রশ্ন, কর্মবাদ কী? কর্মবাদ হলো এক প্রকার নৈতিক কার্যকারণবাদ। বাহ্য জগতের কার্যকারণ নিয়মকে নৈতিক জগতে প্রয়োগ করাকেই কর্মনীতি বলা হয়েছে। কর্ম হলো কারণ, সুখ দুঃখ ভোগ হলো কার্য। সুতরাং কর্ম করলে তদনুসারে ফল পেতেই হবে। কর্মবাদ অনুসারে জীবনে সুখ দুঃখ ভোগ কর্মেরই ফল। 9 নম্বর প্রশ্ন, কর্মবাদে জন্মান্তরবাদ কী? কর্মবাদের অনিবার্য পরিণতি হচ্ছে জন্মান্তরবাদ। পূর্বজীবনের কর্মফল বর্তমান জীবনে এবং বর্তমান জীবনের কর্মফল ভবিষ্যৎ জীবনে রূপায়িত হয়। এক জীবন মানুষ সব কর্মফল ভোগ করতে পারে না। কর্মফল ভোগ করার জন্য জীবকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় এবং যতক্ষণ পর্যন্ত না জীব মোক্ষ লাভ বা নির্বাণ লাভ করতে পারে ততক্ষণ জন্মাতে হয়। 10 নম্বর প্রশ্ন, ষড়দর্শনের প্রবক্তা কাদের বলা হয়? সাংখ্য দর্শনের প্রবক্তা হলেন মহর্ষি কপিল, যোগ দর্শনের প্রবক্তা হলেন মহর্ষি পতঞ্জলি, ন্যায় দর্শনের প্রবর্তক হলেন মহর্ষি গৌতম, বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন ঋষি কনাদ, মীমাংসা দর্শনের প্রবর্তক হলেন মহর্ষি জৈমিনী এবং বেদান্ত দর্শনের প্রবক্তা হলেন বাদরায়ণ। 11 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্য ও রামানুজ কোন দর্শনের প্রবক্তা? শঙ্করাচার্য হলেন অদ্বৈত বেদান্তের জনক এবং রামানুজ হলেন বিশিষ্টাদ্বৈতবাদের জনক। 12 নম্বর প্রশ্ন, অবিদ্যা কী? ভারতীয় দর্শনের সকল সম্প্রদায়ই বলেন যে অজ্ঞান বা অবিদ্যা হচ্ছে বন্ধন তথা দুঃখ কষ্টের মূল কারণ। বন্ধনের কারণেই জীব বারংবার জন্মগ্রহণ করে এবং দুঃখ ভোগ করে। একমাত্র তত্ত্বজ্ঞানের অধিকারী হলে জীব সংসার বন্ধন বা মায়া বন্ধন থেকে মুক্তি লাভ করে এবং পুনর্জন্ম রোধ হয়।